যাইতে হবে খয়রার বাড়ি, আবার আসতে লাগবে। এদিকে আমার 2 বার 4 বার আপ ডাউন হবে খয়রার বাড়ি। কত কিলোমিটার ওইদিকে জানেন খয়রার বাড়ি? এখানে হবে 318 কিলোমিটার হবে সোনাপুরে। তাহলে চলে যেতাম। খয়রার বাড়িতে আমার 36 কিলোমিটার বেশি। তাহলে এখানে ধরে রাখো আমার 200 টাকা তেল। তাহলে 1400 থেকে 200 বাদ দাও কত টাকা? 1200 টাকা এখান থেকে 1200 টাকা। এই যে পটল ভাজবে বলে মেখে রেখেছে, আর এদিকে ডাল হয়ে গেছে, এই যে ভাত। আর এখানে আমি চলে এলাম কচুরলতি কাটতে। কচুরলতি কাটছি আমি, জামাইবাবু আর আমার দাদা, তিনজনে মিলে কচুরলতি কাটছি। দাদা বলছে ভিডিও বানা কচুরলতির ভিডিও। দাদা আবার স্ট্যান্ডে লাগিয়ে দিয়ে সেট করে সরাসরি করছে এই ভিডিওটা উঠছে কিনা। আচ্ছা দেখুন দেখ হ্যাঁ, এই দেখুন কচুরলতিকে দেখা, সামনাসামনি দেখা। এই যে কচুরলতি কাঁঠাল বিচি দিয়ে কচুরলতি খাওয়া হচ্ছে। কত কালারিং দেশ কচুরলতি। হ্যাঁ কালারিং এমনি ভিডিও, এমনি ভিডিও তো কালারিং। আচ্ছা এমনি কর একদম কালারিং করুন। হ্যাঁ এই যে দেখুন, এই যে কচুরলতি দিয়ে কাঁঠাল বিচি। কচুরলতি হবে দেখুন বন্ধুরা, আমরা সবাই মিলে কচুরলতিতে 1 কেজি কচুরলতি এনেছে। কচুরলতিতে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি। আর আমার দাদা মানে জামাইবাবু ভালোবাসে, তাই ওরা বলছে কান ধরে ডোলে বলছে। সে ভিডিওটা আমি যে দেখতে চাও ফেসবুকে চলে যাও, আমার ফেসবুক আছে অঞ্জনা ভূমি, তা ওখানে চলে যেয়ে দেখতে পাবে যে ওরা কান ধরে বলছে আমরা আর কচুরলতি কোনোদিনও আনবো না। কারণ ও কচুরলতি কাটছে আর কানের লতি টেনে বলছে আর কচু খাবো না, কচুরলতি আর খাবো না, আর কচুরলতি আনবো না। কান মলে দিল, কচুরলতি আর খাবে না। আর এই যে রকম কচুরলতি কাটাও সে রান্নাও হয়ে গেল। আর এদিকে আমার চান ধান করে পুজো হয়ে গেল। হ্যালো বন্ধুরা, অঞ্জনা ভূমি চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এইদিকে দেখো আমরা আম খাচ্ছি, সঙ্গে থেকো ভিডিওটা। দাদা আম পারলো, দেখেন গ্রামের মধ্যে কত সুন্দর খাবার। তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। এখন খাওয়া আর এদিকে কিন্তু আমরা আম খাচ্ছি। আমার দাদা বলুন সে মিষ্টি। এই যে আমার দেখুন একদম আটি, এটা আমার আটি ছিল। ওই যে দেখো। তাহলে সবাইকে জয় গুরু জানিয়ে ভিডিওটা অনেকক্ষণ ধরে স্টার্ট করেছি, সঙ্গে থেকো কেমন। আর এই যে দেখো আম কোথা থেকে আম পালো, ওই গাছটাও দেখিয়ে দিলাম। এই যে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমাকে পছন্দ হলে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে অনেক সাপোর্ট করো কেমন বন্ধুরা। এই যে আমার মা আর আমি ভাত খেতে বসে গেছি, তাহলে ভিডিওটা আর বড় করছি না, আমি ভাত খেতে থাকি, খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের একটা নতুন ভিডিও নিয়ে কেমন। দেখো গ্রামে থাকলে কি সুন্দর নিজের। এদিকে কচুরলতি দাদা এনেছে, কচুরলতি দিয়ে ভাত খাচ্ছি, বেশি কিছু নিইনি। আর পটল ভাজা নিয়েছি। আর এদিকে দাদা কিন্তু কাঁচা আম পেড়ে, কিছু পাকা আম ছিল পেড়ে আমাদের গোটা গোটা ছুলে খাইয়ে মানে দিয়ে দিল, হাতে হাতে আমরা খেয়ে নিলাম, দাদাই ছুলে দিল। আর এদিকে কিন্তু আবার কাঁচা আমেরও চাটনি বানালো, সেই চাটনি দিয়ে টক মানে মাখা, কাঁচা আম মাখা বানালো, সেইটা দিয়েও আমি ভাতের কোণে নিয়ে নিয়েছি, ওটা দিয়েও খাচ্ছি। ভীষণ ভালো খাওয়া হয়েছিল, কারণ কচুরলতি আমি ভীষণ ভালোবাসি। কার কার কচুরলতি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এই যে দাদা আম ঘষছে, দেখেছো আম মাখবে, এখনো মাখেনি, মাখবে বলে ঘষছে। আর এই যে দেখো আমাকে দিয়ে গেল, আমি খাবো এখন। এদিকে কিন্তু আমি কচুরলতি দিয়ে ভাত মেখে রেখেছি। বাহ, সেই ভালো খাওয়া। কচুরলতি খেয়ে টক খাবো, তাতে আমার কোনো মানে গলা টলা চুলকবে না, তাই না বলো।
তাহলে রাখছি, সবাই ভালো থেকো, আমি খেতে থাকি, পাশে থেকো কেমন। আর আমি কেমন দেখো ঝাঁপিয়ে পড়েছি, কচুরলতি পেয়ে কেমন থালের মধ্যে ঝাঁপিয়ে পড়ে খেতে শুরু করছি হামাম করে, দেখেছো? আর দাদা কিন্তু এদিকে আম মেখেও দিয়ে গেল, কিন্তু দাদা কিন্তু টক টক আম মেখেছে, ও মিষ্টিটা বেশি পছন্দ করে না, সুগারের রুগী তো। আমি আবার আম মাখা খেলে একটু বেশি মিষ্টি পছন্দের, টক টক পছন্দ করি না, কিন্তু দাদা দিয়েছে, এবার আমি ওই টক আমি খেয়ে নেব। এই দেখো খেতে শুরু করে দিয়েছি, একটু আমার দাদা খেলো, আমি খেলাম, আর একটু আমার ছেলে খেলো, আর মা মনে হয় একটুখানি খেয়েছে। আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর আমার সঙ্গে